টিনু সত্যি কথা বলে ফেলেছে, দালালকে দালাল বলে ফেলেছে, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় বলে ফেলেছে, ভিউজের জন্য করছে বলে ফেলেছে, অলরেডি বলে ফেলেছে। সেই জন্য আবার একটা মন্দিরা তৈরি হতে শুরু হয়েছে, আবার একটা মন্দিরার জন্ম হয়েছে। হ্যাঁ তাই তো, মন্দিরার সঙ্গে সেম গেম খেলেছিল। কি মনে হয় তোমাদের এই যে কালকে যে রাত্রির লাইভটা, এই লাইভটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি থাকবো না, দালাল এখন ছড়াবে অনেক তথ্য দেবে, অনেক তথ্য দেবে, যে তথ্যগুলো ওর কাছে আছে সেগুলো দেবে, বেছে বেছে খাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কেন মনে হলো? তোমাদের কি মনে হচ্ছে? এই যে দালাল কালকে লাইভটা করলো, কালকে দালালের একটা ভিডিও দেখেছি, এই যে দালাল টিনুর বিরুদ্ধাচরণ করছে, বিরুদ্ধে কথা বলছে, কেন? কি মনে হচ্ছে? কারণ এত দুঃসময়ে যখন টিনুর বাবা মা টিনুকে তাড়িয়ে দিয়েছে, তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, এত মানুষের এগেনস্টে গিয়ে পাশে দাঁড়িয়েছিল, তাহলে হঠাৎ সামান্য ওই 3টে কারণে তিনবার ঠক্কর দিয়েছে বলেছে। একবার ওই কমিউনিটি পোস্টের ওখানে উত্তর দিয়েছিল, সবই ভিউজের খেলা। দ্বিতীয়টা হচ্ছে কাঁঠাল ভাঙার কথা, আর তৃতীয়টা হচ্ছে এই গার্জিয়ানের কথা। এই 3টে ধাক্কা খেয়েই দালাল পাল্টি খেয়ে গেল। এত গালি গালাজ নোটিশ ফটিশ সব খাওয়ার পরেও দালাল পাল্টি খেয়ে গেল। তোমাদের সেটা মনে হচ্ছে? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার দুটো কারণ মনে হচ্ছে, আর এই দুটো কারণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার মধ্যে আমার একজন ভিউয়ার্স আমাকে আমার যে মনের কথা সেটা বলেছে, তো তাকে অনেক ধন্যবাদ। সে আমার মনের কথাটা বুঝে গেছে, ওই জন্য আমাকে কমেন্ট করেছে। আমি পারলে বলবো তার আইডিটার কথা, যে আমার যে মনের কথা, সেই মনের কথাটা আমার এক ভিউয়ার্স আমাকে সেম কমেন্ট করে বলেছে। তো আমি কালকে রাত্রিরে তাকে বোধহয় বলেছি যে তুমি আমার মনের কথা বললে, তো সত্যি সেটা আমার একদম মনের কথা। চ্যানেলটার নাম বিডি রান্নাঘর, এ আমার খুব ভালো ভিউয়ার্স। তো যাই হোক, সে আমাকে কালকে একটা কমেন্ট করেছে এবং আমার মনের কমেন্ট করেছে, তো সেইটা বলবো। আর তোমাদের আজকে পুরোটা বলবো যে দালাল কেন এটা করছে, ওর কী স্বার্থ। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিওটা করি। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করবে, তারপরে তোমাদের কমেন্টগুলো আমি সুন্দর করে পড়বো আর রিপ্লাই দেবো। তো চলো, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খুব ভালো আছি। এখন তো আমাদের ভালো থাকার দিন। যারা সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ওই ছেলেটাকে সান্ত্বনা দিয়ে এসছি, ওই ছেলেটাকে মন জুগিয়ে এসছি, এবং বারবার বলে এসছি চিন্তা করো না সন্দীপ, শেষ হাসিটা আমরাই হাসবো, তুমিই হাসবে শেষ হাসিটা, এটা যেমন বলে এসছি। আর সাপোর্ট করেছি জন্যই তো ওর বাড়িতে গেছি জন্য অনেক কথা শুনেছি, বুড়ি হয়ে গেছি, ওর বাড়িতে দৌড়ে চলে গেছি, ভিউজের জন্য গেছি, আন্ডে গান্ডে গিলে এসছি, অনেক কথা শুনেছি সন্দীপের বাড়িতে গেছি জন্য। তো যাই হোক, বলে এসে ভালোবেসেছি, সাপোর্ট করেছি জন্যই তো গেছি। হ্যাঁ অবশ্যই ভিউজের জন্য, এখন কিন্তু বলবো না ভিউজের জন্য যায়নি, ভালোবাসি তাই, মাই ফুট ভালোবাসা বলে ওয়াইটিতে কিছু নেই, সবটাই ভিউজের খেলা। সেটা আরেকবার দালাল প্রমাণ করে দিল। তোমাদের কি মনে হয়? তো যাই হোক, ওই দিকটা থাক। আজকে ভিডিও নামবে, পরপর ভিডিও নামবে, জল খাবো। তো আজকে পরপর ভিডিও নামবে, কিন্তু রুনা কিন্তু কুল আছে, একদম কুল। কালকে ওরও লাইভ দেখলাম, ভিডিও দেখেছি, অবশ্যই দেখবো না যে উল্টো দিকে যে মানুষটার জন্য দৌড়ে চলে গেছে মিটআপে, দৌড়ে চলে গিয়ে যার মিটআপ ভাঙতে চেয়েছে তাকে গিয়ে জড়িয়ে ধরেছে, তার এইগুলো দেখবো না, তার রিয়াকশানগুলো কি? তোমাদের আগেই বলেছিলাম, খুব ব্রেন, মানে শেয়ানা, এগুলোকে ব্রেনই বলে না, শেয়ানা একটা মেয়ে, প্রচণ্ড শেয়ানা একটা মেয়ে, আর ধূর্ত। ও নো রিয়াকশান, ও দেখছে। তো যাই হোক, চিৎকার করছিল কালকে, চিল, অবশ্যই চিল থাকবো তো, এখন তো আমাদের চিল থাকার দরকার, চিল থেকে দেখবো না। তো যেটা বলছিলাম, কালকে দালালের দেখছিলাম লাইভটা, যে পুরোটা বিগড়েছে বন্ধুরা, না বিগড়ায়নি, ভিউজের খেলা বন্ধুরা। আজকেও বলছি, কোনো ভালোবাসা টালোবাসা মন্দিরার জন্য ওর ছিল না, টিনুর জন্য ওর নেই, কোনো ভালোবাসা টালোবাসা জায়গাই নেই ওর পুরোটাই ভিউজের খেলা। আর ওর পুরোটাই ভিউজের খেলা। তার আগের গতকালকের একটা ভিডিওতে তোমাদের প্রমাণ বলে গেছি, যে ভিউজের জন্যই ওই দাদার লাইভে, ওর স্ট্রিম লাইভে উঠেছিল, ভিউজের জন্যই এই সোমার স্ট্রিম লাইভে উঠেছিল। ও ঘেটে ঘ হয়ে গেছে, ও বলছে না টিনা ঘেটে ঘ হয়ে গেছে, ঘেটে ঘ ও হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষ ওর পাশ থেকে সরে গেছে। ওর ভালোবাসার মানুষ, ও খারাপ বাসার মানুষ তো নেই, ওর পাশ থেকে সরে গেছে, কারণ ও ঘেটে ঘ হয়ে গেছে।
তো যাই হোক, টিনুর এই দুটো তিনটে কথাতে এত রিয়াক্ট করার কোনো মানে নেই, কারণ ও বুঝে গেছে টিনুর পাশে সেবক দাদা দাঁড়িয়েছে। বলবো অনেক কারণ আছে, সেবক দাদা আছে, আর এই যে রুনাদের 2-3 জন দাঁড়িয়ে গেছে, ওই জন্য ওকে একটু পাত্তা কম দিচ্ছে। আর পিএনপিসি হচ্ছে না, পিএনপিসি হচ্ছে, সব ফোনে কন্ট্যাক্ট হচ্ছে, এই তুই কিন্তু ওকে এইটা বলিস না, এই তুই কিন্তু বেশিটা বলে ফেলিস না। তো এবার এই যে কথাটা কালকে দালাল বললো গার্জিয়ানের কথাটা, অবশ্যই টিনু যদি এই কথাটা না আলোচনা করে, আবার দেখো যাদের কাছে আলোচনা করেছে সেই কথা আবার দালালের কাছে চলে এসছে। বুঝতে পারছো এদের বিশ্বাসের লেভেলটা? মানে টিনু বিশ্বাস করে কাউকে বলছে যে ও তো আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, সেটা দালালের কাছে চলে আসছে। ও বলেছে আমাকে গার্জিয়ানগিরি আমার উপরে ফলাতে চাচ্ছে, সেইটা দালালের কাছে চলে এসছে। কারণ এদের কিন্তু মেল ওই 3-4 জন বা 5-6 জনের মধ্যে, টিনুর ফোন নাম্বারটা ওই 4-5 জনের মধ্যে ঘুরে, এর বাইরে না। তাহলে বুঝতে পারছো এদের বিশ্বাসের লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে। কেউ না কেউ তো টিনুর সাথে টিনুর মতো করে আচরণ করছে, আবার দালালের সাথে দালালের মতো আচরণ করছে। অর্থাৎ টিনু যে কথাগুলো আলোচনা করছে কারোর সাথে, সেই কথাগুলো চলে আসছে দালালের কাছে। বুঝতে পারছি এদের বন্ডিংয়ের লেভেলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে ভিউজ পড়ে গেছে, আরে আমাদের তো ভিউজ হয় না, আমাদের পড়লোই কি আর উঠলোই কি। কারণ একজন বলছিল আপনার ভিউজটা কত দেখবেন তো বলেছিল। যাই হোক, সেই জন্য মনে পড়লো জন্য বললাম, এই যে এদের দলেরই একজন, এদের দল বলা যায় না এটা। তো যাই হোক, তো ভিউজটা একদম পড়ে গেছে। তাহলে ভিউজ পড়লে কি হয়ে যাবে? কারণ সন্দীপের ভিডিও থেকে নেগেটিভ ভিডিও করার আর জায়গা নেই, খাচ্ছে না পাবলিক। আমরা দেখছি সন্দীপের ভিডিওগুলো অসাধারণ, যারা নেগেটিভ কমেন্ট করছিল তারাও পজিটিভ কমেন্ট করছে, এবং দেখছে সবাই সন্দীপ সত্যের দিকে আছে, সন্দীপ ঠিক পথে আছে। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম টিনু বাচ্চাকে নিয়ে কিচ্ছু করেনি, এবং সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। সন্দীপও সেগুলো বলে এসেছিল, এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপের ব্লগিং চ্যানেল এত সুন্দর করে ব্লগিং করছে, সেখানে কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই। তো আর যদি করেও থাকে, তার থেকে টেনে টেনে যদি বারও করে সন্দীপের হাসি নিয়ে, সন্দীপের ক্যামেরা ধরা নিয়ে, এটা পাবলিক আর খাচ্ছে না। সেটা দালাল বুঝে গেছে, খুব ভালো বুঝে গেছে। তাহলে এখন কি করতে হবে? টিনুকে বিক্রি করতে হবে। কারণ টিনুর উল্টো দিকে কজন মানুষ দাঁড়িয়ে গেছে। ও যে প্রাধান্যটা পাচ্ছিল, কারণ ডে ওয়ানে মনে আছে দিদিভাইকেই কিন্তু একটা কমেন্ট কিন্তু এই দিদিভাইকেই করেছিল, এই দিদিভাইকেই একটা দিদিভাই পাশে থেকো, তখন কিন্তু এই দিদিভাইয়ের সঙ্গে ফোনে কথা হতো। তো যাই হোক, এখন টিনুর পাশে লোক দাঁড়িয়ে গেছে, সেটাই সহ্য করতে পারছে না। তারপরেও আছে আরও কারণ আছে। তো সেই জন্য এখন ওর দারুণ একটা সময়, ও জানে এরপরে আর টিনুর কেস চলবে না, এরপরে আর চলবে না। কারণ থিতিয়ে যাচ্ছে, কারণ টিনু একদম ম্যারে ভিডিও দিচ্ছে, ওর মধ্যে কিছু নেই। ও ভাবছে এখন মানে তাওয়া গরম আছে এখনো, সেই সময় ওকে বাড়িটা মারতে হবে। সেই জন্য টিনুকে বিক্রি করতে হবে। তাই ছুতো, নাহলে এই 3টে কারণের জন্য একটা বিপদের সময় যে মেয়েটার, ওর বিপদের সময় ও যেটা বলছে, বিপদের সময় যে মেয়েটার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই মেয়েটার বিশ্বাসঘাতকতা করতে পারে। কালকে অনামিকা বিশ্বাস বলে একটা আইডি সুমানে কমেন্ট করছিল, এবং দেখছিলাম সেই কমেন্টের উত্তর দিচ্ছিল। তো বারবার বলছিল যে ছেলে কি ও টিনুকে হেরে গেছে, একটা মুচকি হাসি। সে কমেন্ট আসছিল, দেখলাম বলছিল যে দূরের লোকগুলো কোথায় গেল, দূর থেকে যারা হাত ধরেছিল সেখানেও একটা ইনসাল্ট হাসি। তাহলে কি ধরেই নেব? এই যে দূরের লোকের কথা যে বলেছিল, যে দূর থেকে হাত ধরেছে আমার পাশে, তাদের হাত ছাড়তে পারবো না, বা অনেক বড় বড় লোক, মানে ওই যে রুমালি ওর পেছনে আছে, সবটাই ফেক, জাস্ট ফাঁকা আওয়াজ। কারণ কেউ একজন বলেছিল রুমালির খেয়ে দেয়ে কাজ নেই। হ্যাঁ, হয়তো ভাইয়ের রিভেঞ্জ নেওয়ার জন্য বুদ্ধি দিয়েছিল, কিন্তু আর্থিক বলেছিল, আর্থিক সহায়তা। এখন তো মনে হচ্ছে পুরোটাই ফেক, পুরোটাই একটা, হয়তো কখনো ওই যে একটা ভিডিও করেছিল, হয়তো বুঝেছিল যে রুমালি হয়তো হেল্প করছে, বা রুমালি চায় যে টিনু জিতুক, সন্দীপকে নিচু করাতে রুমালি চায়, এটা আমরাও বুঝি। ও রিভেঞ্জ নেওয়ার জন্য চায়, কিন্তু ও আর্থিক দিক দিয়ে, সব দিক দিয়ে হেল্প করবে, কালকে মনে হলো না দালালের কথাতে। কারণ রুমালি যদি হেল্প করতো, দালালের অনেক কমেন্ট যাচ্ছিল, তার মধ্যে এই কথাটা কিন্তু প্রকাশ পেত। কারণ ও একটু হাসলো। আর টিনু যে গোহারা হেরে যাবে, টিনু যে ছেলের জন্য কিছু করেনি, সেটা তোমরা দালালের মুখেও আরেকবার শুনে নিলে, কারণ ও ছেলে তো কোনোদিন চায়নি। আর তোমাদের কালকে বলে গেছিলাম 3টে না 4টে কন্ডিশন করেছিল মিউচুয়াল ডিভোর্সের জন্য। একটা কন্ডিশন শুধু টিনু মানেনি, তাছাড়া সব কন্ডিশনগুলো মেনে নিয়েছিল যে মেনে নেবে, কিন্তু একটা কন্ডিশন ও জানে ওটা মেনে নিলে ওর বিপদ হবে, সোনাদানার কেসটা। তো তারপরেই যাই হোক,
মেনে নেয়নি জন্য আর মিউচুয়াল ডিভোর্স হয়নি, এখন অনেক ঘেটে ঘা হয়ে গেছে। এবার তোমাদের আসল কথা বলি, আসল দালালের জ্বালাটা কোথায় হয়েছে। আসল জ্বালাটা হয়েছে টিনু সেবক দাদাকে ধরেছে। সেবক দাদাও তো একটা জিনিস, মানে ভালো রকম একজন জিনিস, সেও ভালো রকম খিচ্ছে চুষছে। তারও উকিল আছে, উকিল তো আর বিনা পয়সায় কাজ করবে না, কারণ আবার অন্যদিকে বলছে বিনা পয়সায়, সেটা একমাত্র টিনুই জানে যে ওর ওপর দিয়ে কী যাচ্ছে। তো যাই হোক, সেবক দাদাকে ধরেছে। তোমাদের অনেক দিন আগে বলেছিলাম না যে দালাল কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিল, বারবার দালাল একটা ইঙ্গিত দিচ্ছিল যে ওর যে লিগাল অ্যাডভাইজার আছে তার সঙ্গে যেন টিনু যোগাযোগ করে। বারবার ও এটা যখন অন ক্যামেরায় বলেছে, অফ ক্যামেরাতেও বলেছে, টিনু সেই বুদ্ধিটা নেয়নি। এবার বলি বুদ্ধিটা নিলে কি হতো, কারণ দালাল বলল হ্যাঁ ও হচ্ছে ঝাড়গ্রামের লোকাল লিগাল অ্যাডভাইজার, সে কি ওকালতি করতে পারবে বসিরহাটে এসে? বাঙালকে হাইকোর্ট দেখাস না, বুঝতে পেরেছিস? এদের সবার সাথে সবার লিঙ্ক থাকে, সেটা বুঝেছিস নিশ্চয়ই। বসিরহাট কোর্টে দেখেছিস নিশ্চয়ই, হাইকোর্টের উকিল চলে এসছে ম্যাডাম সন্দীপের সঙ্গে দেখা করতে, দেখেছিস নিশ্চয়ই। সেরকম ঝাড়গ্রামে বসে থেকে সে যদি দিল্লির কেসটাকে করে নেয়, মানে টেক আপ করে নেয়, তাহলে ঝাড়গ্রামে বসে সে বসিরহাটের কেসটাকে টেক আপ করতে পারবে না? এটা হয়? বাঙালকে হাইকোর্ট দেখানো হলো না, মানে কি বোঝাতে চাচ্ছিস? যে না তোর কোনো ইন্টারেস্ট নেই? আছে বন্ধু, আছে বন্ধুরা, দুটো ইন্টারেস্ট আছে। এক তো লিগাল অ্যাডভাইজারকে কোনো উকিল দিলে উকিল যে পারিশ্রমিক পাবে তার পার্সেন্টেজ আছে, যেহেতু দালালের এক পয়সাও নেয় না, সেক্ষেত্রে যদি ও কেস দিতে পারে লিগ্যাল অ্যাডভাইজারকে, সেক্ষেত্রে এই জায়গায় একটা সুরাহা হবে যে ঠিক আছে আমার থেকে পয়সা নিচ্ছে না, আমি একটা সিম্প্যাথির জায়গায় একটা পয়সার ব্যবস্থা। তারপরে এদের প্রচুর পরিমাণে কমিশনের ব্যাপার আছে, এই উকিল টু উকিল বা উকিল টু অ্যাডভাইজার প্রচুর পরিমাণে কমিশনের ব্যাপার আছে, কারণ এইভাবেই চলে সিস্টেমটাই। এই ওষুধের লাইনেও যেমন এরকম কমিশনের ব্যাপার আছে, উকিলের লাইনেও আছে। তো এখানে একটা মিথ্যে কথা বললো যে ও কি ঝাড়গ্রাম থেকে এসে বসিরহাটে করবে, তাহলে ওই মানুষটাই তো ঝাড়গ্রামে বসে দিল্লির কেসটাকে সলভ করেছে। কি করে করলো? ঝাড়গ্রামে বসে দিল্লিতে উকিল ঠিক করে সেই উকিলকে দিয়ে কি যেন অ্যাপ্লাই ট্রান্সফার পিটিশন ফাইল কি করে করলো? এটা একটু বলিস। করা যায় বুঝলি, ওই যে মনে করিয়ে দিলাম তোকে। যাই হোক, এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টিনু যদি ওর লিগাল অ্যাডভাইজারের কাছে বা ওর পরিচিত কোনো উকিলের কাছে যেত, মানে দালালের কোনো মারফত কোনো উকিলের কাছে যেত, সমস্ত ভিতরের খবরাখবর ও জানতে পারতো এবং সেটা নিয়েও গেম খেলতো এবং সেটা টুকটুক করে বিক্রি করতো, সময়ে বা অসময়ে, সময়ে কিছু করতো, অসময়ে কিছু করতো। ও এখন কিচ্ছু জানতে পারছে না, এটাই হচ্ছে ওর রাগ। কারণ এখন ওই উকিলের কাছ থেকে চলে গেছে, ওর প্রথমত হচ্ছে আগে ওর সঙ্গে সব সময় আলোচনা করতো, সেটা বন্ধ হয়ে গেছে, কারণ বুদ্ধিজীবীরা পাশে দাঁড়িয়ে গেছে। ওই যে রুনা বুদ্ধিজীবী পাশে দাঁড়িয়ে গিয়ে বলে দিয়েছে এই কিছু কিন্তু আলোচনা করিস না, মানে কি বলে না, সেই এক বনে দুই শের থাকে না, মানে এদিকে দালাল নিজেকে ভাবে শের, রুনার নিজেকে ভাবে শের, এই দুই শের। তাহলে এক বনে কি দুই শের থাকতে পারে না তো। এ বলছে বলবি না কিন্তু, ও বলছে বলবি না কিন্তু টিনুকে। তো যাই হোক, এবার টিনু হয়তো না দালালের থেকে সরে গেছে, কারণ দালালের কাছে পরিষ্কার হয়ে গেছে দালালের ব্যাপারটা, যে মন্দিরার সঙ্গে কি করেছে প্রত্যক্ষ দেখ, মন্দিরের সঙ্গে কি আছে মনে আছে তো, এরা মনে করিয়ে দিচ্ছে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে, বুঝেছিস তো? দিনের পর দিন এখনও করছে, কিভাবে বিক্রি করে খেয়েছে, বুঝতে পেরেছিস তো? কোনো ভেতরের কথা কিন্তু বলবি না, শুধু আমাদের বলবি, আমরা একটু একটু করে বিক্রি করব, শুধু আমাদের বলবি, কারণ আমাদের কালচার আছে, আমাদের বাড়িতে উকিল আছে, আমার ছেলে ল পড়ছে, অতএব আমি যেটা তোকে জানাবো। তারপরেও সমাজসেবক দাদা এদের সাথে একটু ভালো সম্পর্ক হয়েছে, যেটা নাকি দালাল করতে পারেনি। দালাল সমাজসেবক দাদার সাথে একটু ভালো সম্পর্ক জমাতে পারেনি, সে যে কোনো কারণেই হোক, কিন্তু যেটা জমিয়ে ফেলেছে এই তরফের সবাই, এই যে এই তরফের বিশেষ করে আমাদের রুনা ম্যাডাম আছে না, ওনার সাথে সমাজসেবক দাদার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তার সাথে আমাদের টিনু আছে। এইখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, গ্রুপ তৈরি হয়ে গিয়ে বলা হয়েছে দালালকে কিছু বলা যাবে না, আর এইটাই দালাল ডিজার্ভ করে। ওর পরিস্থিতি এটা হওয়ার জন্য নিজে দায়ী, কারণ ও কারুর বিশ্বাসের যোগ্য নয়। এটা আরও একবার প্রমাণ হয়ে গেল যে ও যার জন্যই করে তারই পিঠে ছুরি মারে,
এবং এই ক্ষেত্রেও সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর এটাই করেছে ওই সমাজসেবক দাদা, কারণ সমাজসেবক দাদা ভেবেছে পুরোটা আমি লুটবো, উকিল ঠিক করব, কারণ আমাদের কাছে সম্পূর্ণ চলে আসছে সমাজসেবক দাদার পুরো আপডেট চলে এসছে। উনি কী ধরনের মানুষ, উনি সমাজের জন্য কি করে, আলটিমেটলি উনি কি, এখানে নয় ভেঙে নাই বললাম, কিন্তু আমাদের মধ্যে পুরো আপডেট চলে এসছে। উনিও যে একজন উকিল ঠিক করবে আর উনি যে তার থেকে পার্সেন্টেজ খাবে না, তার যে কোনো লাভ নেই, এটা মানতে নারাজ ওনার চরিত্র অনুযায়ী। কিন্তু একজন সমাজসেবক তার পুরো বিনা স্বার্থে কাজ করা উচিত, কিন্তু উনি প্রথম থেকেই ঘাপলা করেছে, প্রথম থেকেই ওরা হাত ধরেছে, হাত দেওয়ার পরে অন ক্যামেরায় কমিউনিটি নিজের মুখ না দেখিয়ে বলে দিয়েছে আজ থেকে আমি ওর পাশে নেই, কারণ ওর দূর থেকে অনেক মানুষ আছে। তারপরেই দেখেছি ও অদৃশ্যভাবে ওর পাশে রয়েছে, টিনুর পাশে রয়েছে। উনি যদি একটা অনেস্ট মানুষ হতো, সর্বসম্মুখে এসে টিনুর পাশে দাঁড়াতো। সমাজসেবক যদি উনি একদম অনেস্ট একটা মানুষ হতো, তার কোনো ভয় থাকার কথা না, তার মুখ দেখানোর কোনো ব্যাপার নেই, তাহলে নিশ্চয়ই তার কোনো দুর্বলতা আছে, তার কোনো ভয় আছে, সে মুখ দেখাচ্ছে না, সে পেছন থেকে খেলছে। কি যেন বললো, ইন্দ্রজিতের মতো, কোথায় রানী রাসমণি, কোথায় বিছনায় মুতুনি, কোথায় ইন্দ্রজিৎ, কোথায় ও। যাই হোক, তো যাই হোক, এটা হচ্ছে কারণ, আসল কারণই হচ্ছে এটা। আজকে যদি টিনু দালালের উকিল নিত, সবটা জানতে পারতো, দালালের একটা পার্সেন্টেজ থাকতো, দালালের লিগাল অ্যাডভাইজারের একটা ক্লায়েন্ট হতো, সে ওরই হোক বা ও কাউকে কারোর মাধ্যমে ওকে দিত, এটা তো একদম মানতেই হবে যে একটা ডাক্তারকে পেশেন্ট দেওয়া মানে একটা ডাক্তারের রোজগারের একটা আয়ের দিক দেওয়া, একটা উকিলকে একটা ক্লায়েন্ট দেওয়া মানে তার একটা ব্যবসায়ী হেল্প করা, এটা অবশ্যই তো তাই। আর সেই জায়গার থেকেই দালালের হয়ে গেছে রাগ। আর তারপরেও দালালকে একটু অ্যাভয়েড করছে এই সমাজসেবক দাদা, রুনা, তারপরে রুনার আরও 2-1 আছে, তারা একটা দল হয়ে গেছে আর টিনুকে টেনে নিয়েছে। কিচ্ছু না, টিনু নিজের পায়ে নিজে কুড়োল মারছে। প্রথম দিন থেকে বলেছিলাম, যেদিন ওর কমেন্ট বক্সে, দিদিভাইয়ের কমেন্ট বক্সে ওর কমেন্ট দেখেছিলাম না, সেদিনই বুঝেছিলাম যে এই যে বীজটা বপন করলো টিনু আজকে, সেই বীজটা মহিরুয়া হয়ে যাবে, মহিরুয়া হয়ে যাবে, বিরাট বড় একটা গাছ তৈরি হয়ে যাবে, সেই গাছটা ওর ঘাড়েই ভেঙে পড়বে। আর সেটাই হতে চলেছে। প্রথম দিন থেকে বুঝে গেছিলাম, কারণ ওর বোঝা উচিত ছিল। ও ভেবেছিল মন্দিরাকে হেল্প করেছে, মন্দিরার পাশে যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে, কারণ ও যে কাজটা করেছে, যে অন্যায়টা করেছে, সেই সময় ওর পাশে একটা মানুষও পাওয়ার কথা না। ও জানে যে যখন ওর চরিত্রটা জানতে পারবে সবাই সরে যাবে, কিন্তু এই দিদিভাই থাকবে, কারণ এই দিদিভাই পরকীয়াকে সাপোর্ট করে। ওই জন্য দেখো ওয়াইটিতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, এত ব্লগাররা আছে, বেছে বেছে ঠিক দালালকে বেছে নিয়েছে, ঠিক দালালকে বেছে নিয়ে তার কমেন্ট বক্সে সে কমেন্ট করেছে। সেদিন থেকেই জানতাম এই যে টিনু চোরাবালিতে পা দিল, আস্তে আস্তে তলিয়ে যাবে। তারপরে যখন এদের পেলো, দুটো দলে ভাগ হয়ে গেল, কে কত বেশি ভিউজ কামাবে, কত বেশি ভিউজ কামাবে। আর দালাল এখন দেখেছে টিনু তো সমাজসেবকের হাত ধরেছে, প্লাস ওইদিকে দিদিভাইদের একটু পিএনপিসি করছে, এই সময় টিনুকে বিক্রি করে দিই, কারণ ভিউজটাও কমে গেছে, তাওয়া গরম আছে, এই সময় পাবলিক খাবে, এই সময় আমার কাছে যা আছে সব দিয়ে দিই। কারণ কালকের ভিডিওতে বলেছে, মানে লাইভে বলেছে, কালকে সকালের ভিডিও দেখো অনেকটা বুঝতে পারবে। তো আমার ভিডিও তো 9টায় আসে, ওর ভিডিও হয়তো তারপরে বা আগে আসবে, অবশ্যই দেখব। বলছে কালকের ভিডিওতে সব বলে দেবে, সবও বলবে না, একটু করে খাবে, একটু করে। আর এটাই হচ্ছে, তোমাদের বলে গেলাম, এটাই হচ্ছে রাগের আসল কারণ। আজকে যদি দালালের হাতটা ধরে থাকতো, কোনো ব্যাপার ছিল না। আর বলছে ঘেটে ঘ হয়ে গেছে, কিছুই ঘাটেনি, কিছুই করেনি, টিনু কিছুই করেনি, টিনু উকিলি ব্যবস্থার কিছুই করেনি। শুধু এই রিকভারির দিন পুলিশ নিয়ে গেছিল, আর সেটাকে কেন্দ্র করেই একটা হাইকোর্টে অ্যাপিল করেছে বাচ্চাকে নিয়ে, ব্যাস, আর কিচ্ছু করেনি। আর ওই যে 498 কেস করেছে, আর কিচ্ছু করেনি না। বাচ্চার জন্য কিছু করেছে, হ্যাঁ, ও একটা জিনিস করেছে, সেটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্সের জন্য প্রাণপণ চেষ্টা করেছে, সেটা যখন ফেলিওর হয়ে গেছে, তখন একটুখানি আঁচড়ে দিয়েছে, তখন সন্দীপকে একটু আঁচড়ানোর চেষ্টা করেছে। কিচ্ছু করতে হবে পারবে না, সন্দীপের ওইটুকু আঁচড় গায়ে লাগবে না, আর কিচ্ছু করেনি বন্ধুরা। ওই যে ও হাম্বি তাম্বি, এই কথাগুলো কিন্তু দালাল ঠিক বলেছে, যে ওর হাম্বি তাম্বি সার, ও হাম্বি তাম্বি করে গেছে, কিন্তু আলটিমেটলি কিচ্ছু করেনি।
আর ওর হয়ে যারা কথা বলছে না, ওই একটু একটু করে ছুঁড়ে দিয়েছে রুটি, সেইগুলোকে নিয়ে চিবিয়ে 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 সেগুলোকে নিয়ে একটু বড় করে সেগুলো নিয়ে খাচ্ছে। এখনো পর্যন্ত বলছে ছেলে নাকি টিনুই পাবে, ছেলে নাকি টিনুই পাবে। আবার আমাকে মনে হয় একজন কমেন্ট করেছে, আপনি চান না, কেমন মা আপনি? হ্যাঁ, আমি এরকমই মা, আমি এরকমই মা। টিনুর মতো মাকে আমি চাই না কিষাণুর জীবনে, আমি চাই না। দুষ্টু এর থেকে শূন্য গোয়াল ভালো, আজকেও বলে গেলাম। টিনুর মতো অবশ্যই মার জায়গাটা হচ্ছে সব থেকে নিরাপদ আশ্রয় সন্তানের জন্য, এটা 200% শিওর, কিন্তু টিনুর মতো মার জন্য না। আবার আমরা যে দুটো ঘটনা আমাদের সামনে ঘটে গেছে, সোশ্যাল মিডিয়াতে যারা আছে যারা জানে যে দুটো ঘটনা হয়েছে, বাচ্চার সাথে পরকীয়া করতে গিয়ে কি করেছে, তারাও মা ছিল, টিনুর মতো মা। পরকীয়া করতে গিয়ে দুটো সন্তানের সঙ্গে তারা কি করেছে, এরাও মা। এরকম মা চাই না। অবশ্যই মায়েদের আশ্রয় হচ্ছে নিরাপদ আশ্রয়, নিরাপদ আশ্রয়। আমরাও মা, আমরাও সন্তানকে একদিন দেখতে না পেলে আমাদের ভিতরে আকুল হয়ে যাই আমরা। হ্যাঁ, সন্তান দূরে বিয়ে হয়ে গেলে ফোনে কথা বলি, ভিডিও কলিংয়ে কথা বলি, দেখতে না পেলে পাগল হয়ে যায়। সেখানে এই মাকেও দেখছি, এই মাকেও দেখছি 9 মাস পর বাদে তার উতলে পড়েছে ভালোবাসা, দেখেছি। কারণ এই মা নিশ্চিন্তে জানে যে আমি যাকে ধরে পরকীয়া করে চলে এসেছি, আমার ছেলে ভালো থাকবে, কারণ আমার ছেলে ঠাকুমার কাছে, বাবার কাছে ভালো থাকে। আমার নতুন জীবনে আবার একটা সন্তান নিয়ে আমি সন্তানের জায়গাটা পূরণ করে ফেলবো। অতএব তার সন্তানের প্রতি কোনো, জন্ম দিলেই মা হওয়া যায়, জন্ম দিলেই কিন্তু সবাই মা হতে পারে না, অন্তত টিনুর মতো মেয়েরা জন্ম দিলে মা হতে পারে না। মা হতে গেলে অনেকে জন্ম না দিয়েও মা হয়, মায়ের মতো মা হয়, জন্ম না দিলেও বোঝাই যায় না। কিন্তু এই মা শব্দটা গভীরতা অনেক, এর গভীরতা অনেক। আমি চাই না টিনুর মতো মা কিষাণুর জীবনে যাক, আমি চাই না। ওই জন্য যে কমেন্ট করেছো তার উদ্দেশ্যে বললাম, টিনুর মতো মা কিষাণুর জীবনে চাই না। কিষাণুর জীবনে শিলাদির মতো ঠাম্মি যথেষ্ট, ঠাম্মি যথেষ্ট। ঠাম্মি যতদিন থাকবে, মানে ভগবানের কাছে কামনা করি যে শিলাদি যেন দীর্ঘায়ু হয়, সুস্থভাবে দীর্ঘায়ু হয়, অন্তত কিষাণু বড় হওয়া পর্যন্ত। কিষাণু বড়, শিলাদি করে দিয়ে যেতে পারবে, দরকার নেই টিনুর মতো মায়ের কিষাণুকে। এটুকু আজকে বলে দিলাম। যতদিনে কিষাণু বড় হয়ে যাবে, মানে ততদিনে ওর বুদ্ধি হয়ে যাবে, মানে শিলাদি বুড়ো হতে হতে কিষাণু বড় হয়ে যাবে। মিনিমাম তো 20 বছর শিলাদি এখনও সুস্থ সবল ঠাকুরের কাছে আশা করি থাকবে, 20 বছর। আর কিষাণুর এখন বয়স 3.5 বছর, 23-24 বছরের একটা ছেলে বড় হয়ে যাবে। অতএব কোনো চিন্তা নেই। টিনুর মতো মার থেকে শিলাদির মতো ঠাকুমা যথেষ্ট ভালো, অনেক ভালো। তো যেটা বলছিলাম, দালালের পুরো গল্পটা তোমাদের বললাম। তারপর আজকে ভিডিও দেখব, নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো, নতুন কন্টেন্ট পাবো। এবার দালাল দেবে, দালাল তো দেবে, এখন বিক্রি করবে দালাল। আমরা মজা নেব, আমরা যারা সন্দীপের পাশে আছি মজা নেব, কারণ ওদের মধ্যে বেঁধে যাবে। তো অলরেডি বেঁধে গেছে, কারণ ওদের মধ্যে 2-3টে গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেও 2-3টে গ্রুপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার খেলবে, দালাল খেলবে, আমরা মজা নেব, আর ওদের মধ্যে যুদ্ধ দেখব, হাততালি দেবো, আর কিছু না। যেটুকু বলার বলবো, আনন্দ করবো আর বলবো, আনন্দ করবো আর বলবো। আর এই দিনটা তো হওয়ারই ছিল। এইবার দেখবো আজকে টিনুর ভিডিওতে টিনু কি আপডেট দেয়। জাত সাপের লেজে পা দিয়েছে টিনু, লেজে, গোকরোর লেজে পা দিয়েছে। এবার ছোবল তো ওকে খেতেই হবে, তো দেখা যাক যে মন্দিরা ছোবল খেয়ে সহ্য করে, সবাই তো মন্দিরা হতে পারে না, সবাই তো মন্দিরার যা সহ্য ক্ষমতা দেখেছি, সম্ভব না, সবার পক্ষে সম্ভব না। তারপরেও মন্দিরার পাশে সোমনাথ ছিল। তো টিনুর পাশে কেউ নেই, যারা আছে তারা স্বার্থের সম্পর্ক। টিনুর পাশে কেউ নেই। ও যদি বসে বসে কাঁদেও না, কেউ সান্ত্বনা দেওয়ার নেই, ও তা কাঁদতে হলেও ওকে ভিডিও করতে হবে। অতএব দেখা যাক যে এই বিষধর নাগিনের ছোবল কি করে টিনু সহ্য করে, নাকি বশ্যতা স্বীকার করে নেয়। সবটা নিয়ে আসছে। আর সমাজসেবক দাদা সবটা আপডেট হয়ে যাবে, সবটা উঠে আসবে যে আপনি টিনুর থেকে উকিলকে দিয়ে কত টাকা খেয়েছেন, সবটা চলে আসবে। আগের উকিলের যেমন আপডেট আমাদের কাছে আছে,
অনেক আপডেট আছে, কিন্তু এখন ছাড়তে পারছি না, এখন বলতে পারছি না। বলবো প্রয়োজনার্থে বলবো। বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আমরা মজা নেব। দালালের স্বার্থে ঘা পড়েছে, এক তো টাকার ঘা পড়েছে, কারণ একটু কমিশন ছিল, কমিশনটা হাতছাড়া হয়ে গেল। ভাবছে রুনারা খাচ্ছে কমিশনটা, দাদা, সেবক দাদা, রুনা, এরা সবাই কমিশন খাচ্ছে, আর ও মূল্য চুষবে, তাহলে ওকে দিয়ে বিক্রি করে ও কমিশনের মানে ও টাকা তুলে নিক, বিক্রি করে তুলুক, এদিকে দিবি না ওদিক দেখে, তোকে বিক্রি করেই খাবো। তো যাই হোক, এদিকেও হলো না, ওই জন্য ও এই কাজটা করেছে দালাল। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে